ওইসব ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে দিতে হবে যারা একাত্তরকে কটাক্ষ করতে চায়, সংবিধান পরিবর্তন করতে চায়, কথা বলতেছে। সংবিধান পরিবর্তন করার রাইট তো কারো আমাদের নাই। বাংলাদেশে আরেকটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য, একটা গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে দেওয়ার জন্য সেইখানে ভারতের কোন ষড়যন্ত্রের কাছে তারা ফাঁদে পা দিয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে এইসব লোকদেরকে। আশরাফ আলী আকুন সাহেব এবং ব্রিগেডিয়ার সাহেবের কথায় একটা আহ, অনাকাঙ্ক্ষিত একটা সুর আমার কানে বেজেছে বা আমি অনুধাবন করেছি যে নির্বাচনের বিরুদ্ধে একটা অবস্থান ওনারা নিয়েছেন। বেশ কিছুদিন যাবৎ গত একটা জিনিস অবজার্ভ করতেছি যে দেশে কিছু মানুষ নির্বাচনকে অযৌক্তিকভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াসে বিভিন্নভাবে বক্তব্য রাখতেছেন। এই গোষ্ঠীটা আসলে কোনোদিন এই দেশের জনগণ কর্তৃক নির্বাচিত হতে পারবেন না। নির্বাচিত হওয়ার মতন রাজনৈতিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি ওনাদের নেই বিদায় একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচনের বিরোধিতা ওনারা করে যাচ্ছেন। এতে আমি অবাক হই না, মনের খ্যাত থাকতে পারে সংসদে যাওয়ার, যেটা যেতে পারবেন না সেই কারণে নির্বাচনের বিরুদ্ধে বলতেছেন। ব্রিগেডিয়ার সাহেব একটা কথা বলেছেন যে ঈদের সময় এবার অত্যন্ত আনন্দে ঈদ করেছেন, এত সুন্দর পরিবেশে উনি আর কোনোদিন ঈদ করেন নাই। হ্যাঁ, আমি স্বীকার করি ঈদের সময় অবস্থা ভালো গিয়েছে, অনেক ঈদ ভালোভাবে আমরা করেছি স্বাধীনতার পরে। তবে ওনাকে একটা কথা শুধু বলতে চাই, উনি একতরফা ভাবে কাউকে যেন ক্রেডিট না দেন। ক্রেডিটটা এই দেশের 18 কোটি মানুষের। জুলাই আগস্ট বিপ্লবের পরে, অগাস্টের 5 তারিখের পরে, শেখ হাসিনার পলায়নের পরে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে 4 দিন সময় অতিবাহিত হয়েছিল, সেই 4 দিন আমরা ইতিহাসের একটা অত্যন্ত উঁচু মানের শান্তিতে আমরা ছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যখন পুলিশ ছিল না মাঠে, যখন প্রশাসন ছিল না মাঠে, যখন সরকার ছিল না দেশে, বাংলাদেশের মানুষ আমরা সকলে মিলে দেশটাকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা 4 দিন পরিচালনা করেছি। তখন কিন্তু ইউনূস সরকার ছিলেন না, আমরা করেছি। ক্রেডিটটা উনি কোনো গভর্নমেন্টকে না দিয়ে জনগণকে দেওয়া উচিত। আমরা জনগণ বাংলাদেশে, আমরা শান্তশিষ্ট, আমরা ভদ্র। এত বড় বিপ্লবের পরও আমরা 4 দিন বিনা সরকারে দেশটা ভালো চালিয়েছি, আমরা দেশের হাল ধরে রেখেছি। এই ঈদের সময় আমরা জনগণ সরকারের পাশাপাশি দেশের শান্তিপূর্ণ অবস্থায় থাকার জন্য হাল ধরেছি। আমরা মানুষ, নাগরিকরা আমরা সাহায্য করেছি। এই কারণে আমাদের ঈদটা ভালো গিয়েছে। ইট ইজ নট অনলি দ্য ক্রেডিট অফ দিস গভর্নমেন্ট, ইট ইজ দ্য ক্রেডিট অফ দ্য পিপল অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ। নাম্বার টু, এটা একটা। আরেকটা কথা হলো, দেখেন এই কিছু কথা আকন সাহেবও বলেছেন, ব্রিগেডিয়ার সাহেবও বলেছেন, কে কোন পয়েন্টটা বলেছেন সব একসাথে না করে আমি যদি বলি, বিচার ব্যবস্থার কথা বলেছেন। আওয়ামী লীগের বিচার করতে হবে, আর সংস্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার করতে বাধা দিয়েছে কে? আমরা তো আওয়ামী লীগের বিচার চাই, ফ্যাসিস্টদের বিচার চাই, যারা অপরাধী তাদের বিচার চাই, আমরাও সংস্কার চাই। সরকার বিচার করেন না কেন এখন পর্যন্ত? ওয়াই? সরকার জি। তো বিচার এখন পর্যন্ত শুরু করেননি। হুম। সংস্কার সরকার শুরু করেননি কেন? আজকে তো 8 মাস চলে গেল। এখানে একটা ষড়যন্ত্রমূলক কোন একটা ক্লজ রয়ে গেছে, যেটা এই একটা জিনিস দেখে সংস্কার সংস্কার সংস্কার। আমরা সংস্কার চাই, লেট দ্য গভর্নমেন্ট কাম এহেড। সরকার আসে না কেন যে এই সংস্কারগুলো আমাকে করতে হবে? দে আর কিলিং দ্য টাইম। ওইখানে সংস্কারকে মিসলিড করতে চাচ্ছে কেউ। ইউনূস সাহেব একজন সহজ সরল মানুষ, ওনাকে এই যারা বক্তব্য দিয়ে নির্বাচনকে পিছাতে চাচ্ছেন, তারা একটা কনস্পাইরেসি করতেছে এগেনস্ট দ্য ডেমোক্রেটিক ইলেকশন অফ দিস গভর্নমেন্ট, এগেনস্ট দ্য ইলেকশন অফ দ্য কান্ট্রি। এই যে এইটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে একটা বেড়া জালে ফাঁদে ফেলার জন্য চেষ্টা করতেছে ইউনূস সাহেবকে ডিসক্রেডিটেড করার জন্য। ইউনূস সাহেব নিশ্চয়ই এটা বুঝবেন যে এই গ্রুপটা ইউনূস সাহেবকে উদ্দেশ্যটা কি হতে ডিসক্রেডিটেড পারে করবে। তাহলে, সেখানে উদ্দেশ্যটা কি তাহলে আপনার কাছে কি মনে হয়? উদ্দেশ্যটা নির্বাচনে তারা আসতে পারবে না বিধায় এটাকে বিলম্বিত করা, দেশে একটা নতুন ফেসিজমের সৃষ্টি করা, আমি মনে করি একটা ষড়যন্ত্র চলছে। বিদেশে বসে থাকা যারা আছে ফেসিস্টের মাথা, তাদের লেজুর বৃত্তি যারা এই দেশে করতেছে, তাদের একটা ফাঁদে পা দিয়ে নির্বাচনকে বিলম্বিত করে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করে আরেকটা বাংলাদেশে আরেকটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য, একটা গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে দেওয়ার জন্য সেইখানে ভারতের কোন ষড়যন্ত্রের কাছে তারা ফাঁদে পা দিয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে এইসব লোকদেরকে, যারা এই দেশে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে অগণতান্ত্রিক ভাবে একটা সরকারকে পরিচালনা করার পক্ষে জনমত দিচ্ছে। তাদের ব্যাপারে আমার একটা সন্দেহ হচ্ছে এটা।
আরেকটা এটাই জিনিস বুঝছেন, দেখেন, তার মানে আপনি মনে করছেন বরং নির্বাচন না চাওয়া এটা ভারতীয় ফাঁদ? আমি সেটাই মনে করি মনে প্রাণে। নির্বাচন আচ্ছা। না দিয়ে দেশে একটা গন্ডগোলের সৃষ্টি করে জনমতে, এটা আমি এই জন্য বলি যে আজকে ব্রিগেডিয়ার সাহেব বলছেন যে, আমি কেন বললাম কথা, উনি বলছেন জনগণ নির্বাচন চাচ্ছেন না। আই এম রিয়েলি সারপ্রাইজ টু নোট দিস পয়েন্ট, যে উনি বলছেন জনগণ নির্বাচন চাচ্ছে না। হাউ হি নোজ যে এই দেশের জনগণ নির্বাচন চাচ্ছে না? হাউ হি হ্যাজ মেজার্ড দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, যে জনগণ নির্বাচন চাচ্ছে না? জনগণ কারা? উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। আমরা সকল মানুষ জনগণকে প্রতিনিধিত্ব করতেছি, জনগণের মত নিয়ে আমরা রাজপথে যাচ্ছি। জনগণ যে নির্বাচন চাচ্ছে না, এটা ব্রিগেডিয়ার সাহেব কোথায় জানলেন, কিভাবে বুঝলেন? এই ধরনের জনগণ বিরোধী, জনগণের নাগরিক অধিকার বিরোধী বক্তব্য যারা রাখেন, তাদের কথার বৈপরীত্যে কথা বলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা মনে করি। উনি জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, জনগণের কথা উনি বলার কোনো রাইট ওনার নাই। যদি এটা মনে করেন উনি, তাহলে উনি বলুক, উনি যাদেরকে সমর্থন করতেছেন আমিও করি, গভর্নমেন্ট একটা নির্বাচন দেখ, সেই নির্বাচনে না ভোটের একটা ক্লজ রাখুক, যে জনগণ এই নির্বাচনে ভোট দিতে চান, যদি সেইখানে না ভোট যদি মেজরিটি হয়, ওই নির্বাচন ভয়েড হয়ে যাক, সেটা করুক, সেই কথা বলুক, তাইলে আমি মানতে পারি যে একটা কনস্টিটিউশনাল কথা বলেছেন। কিন্তু উনি যেভাবে বেগ কথা বলেছেন, আরো কিছু লোক যারা বলেন, এটার সাথে আমি তো একমত পোষণ করতে পারি না। আরেকটা কথা ব্রিগেডিয়ার সাহেব বলেছেন, 71-এর পর বাংলাদেশ স্বাধীন ছিল না। আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট। হুম। 71-এর পর আমরা 16ই ডিসেম্বরে বিজয় উল্লাস করেছি স্বাধীনতা পেয়ে। আমরা স্বাধীন, আমাদের স্বাধীনতার ফ্ল্যাগ আছে, জাতিসংঘে আমাদের পতাকা উঠে, অ্যাডভাইজারদের গাড়িতে আমাদের স্বাধীন পতাকা উঠে। উই আর ইন্ডিপেন্ডেন্ট। উনি কিভাবে বলেন যে স্বাধীন ছিল না 71-এর পরে? হাউ হি সিজ? আমি রেকটিফাই করতেছি, হ্যাঁ। উনি এখানে ইলেকশনের নির্বাচনের কথা বলেছেন 14, 18, 24, 14, 18, 24-এর নির্বাচনের পরে এই দেশে গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতিফলন ঘটেনি। উনি লেখাপড়া করে ওই ভাষাটা ব্যবহার করতে পারতেন। 14, 18 নির্বাচন, 24-এর নির্বাচনের পরে দেশে গণতন্ত্রের গণতান্ত্রিক বিকাশ ঘটেনি, গণতান্ত্রিক রায়ের প্রতিফলন ঘটেনি, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলেনি, এটা বলতে পারতেন। কিন্তু দেশটা স্বাধীন ছিল না 71-এর পরে, এটা হাইলি অবজেকশনেবল একটা কমেন্ট উনি করেছেন। আমরা স্বাধীনতা আমরা এনেছি 71 সনে, এই দেশের তৎকালীন 7.5 কোটি মানুষ আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। 16ই ডিসেম্বরে সেই বিজয় উল্লাস আমরা করেছি, পাক হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছে তৎকালীন রমনা রেস কোর্স মাঠে। সো উই আর ইন্ডিপেন্ডেন্ট, বাট গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অভাব ছিল ফ্যাসিস্ট শেখ হুম। হাসিনার আমলে। এই কথাটা আমি অবজেকশন দেব। আচ্ছা, হুম। আরেকটা কথা বলেছেন যে বিএনপি এবং ভারতের বক্তব্য এক। হ্যাঁ, প্রেসিডেন্টের বাতিল প্রসঙ্গ এবং সংবিধানের বাতিল প্রসঙ্গ আশরাফ আলী খান সাহেব বলেছে, দর্শকের কাছ থেকে এসেছে। ওই দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সাগর ভাই, একজন দর্শক আমাদের মহাসচিব সম্বন্ধে বলেছেন রাজাকারের পুত্র রাজাকার। আপনি কমপ্লেন করেছেন ওনার বিরুদ্ধে, কিন্তু ওনার কথাটার সাথে সাথে এক্সপাঞ্জ করে দেওয়া উচিত ছিল। ম্যান লাইক হিম শুড নট কাম ইন টু দ্য মিডিয়া। একজন মানুষকে গালি দেওয়ার অধিকার তার নাই। এইসব মূর্খ হওয়ার বা চিন্তা যখন কথা বলতে পারে, রাজনীতির কথা বলতে পারেন, কিন্তু এইভাবে মানুষকে গালি দেওয়ার অধিকার তার নাই। হি ইজ নট এট অল কম্পেয়ার টু দ্য ফ্যামিলি অর মিস্টার উইথ মিস্টার ফখরুল ইসলাম আলমগীর। হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। ওনার এই ধরনের কথাবার্তা বলা, এটা একেবারেই অশালীন, এসব কথাকে এনকারেজ করাই উচিত না। প্রেসিডেন্ট চুপ্পুর ব্যাপারে কথা বলেছেন, চুপ্পুর ব্যাপারে বিএনপি দ্বিমত পোষণ করেছে। ইয়েস, বিএনপি ডিড দ্য কারেক্ট থিং। চুপ্পুকে কে অপসারণ করবে? উনি কি জানেন সংবিধানের দ্বারা হোয়াট রাইট হি হ্যাড চুপ্পুকে বাতিল করার? চুপ্পুকে বাতিল করতে হলে সেখানে তার বিরুদ্ধে অনাস্থা আনতে হতো, কে আনবে? সেটা সংসদ। সংসদ কি আছে? আবার একটা প্রেসিডেন্ট করতে হলে দরকার ছিল সংসদের, সংসদ কি আছে? এখানে ওনার সেই আপত্তিটা আমি মানে আপনাকে বলি, শেষ সংসদকে করি। একটু একটু সরকার সদস্য মানে এই বাতিলগুলির জন্য বা এই বিষয়গুলির জন্য তো অনেক রক্ত দিয়ে জুলাই আগস্টকে মানুষ নিজেদের পক্ষে আনতে পেরেছে সিদ্ধান্তটা, এবং সেই সিদ্ধান্তের আলোকেই বর্তমান সরকার সার্বজনীন একটা সরকার সকল ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। সংসদের বাহিরেও সংসদের যে সিদ্ধান্ত নিতে পারতেন তাও সিদ্ধান্ত নিতে পারবে এই সরকার, কারণ জনগণের মতের প্রতিফলন এই সরকারের মাধ্যমে ঘটবে, এটাই বোঝাতে চাচ্ছেন আশরাফ আলী আকন। সুতরাং এখানে আমি এখানে অবজেক্ট করি আপনাকে, আমি একটা কথা বলি। জনগণ এই সরকারকে বসাইছে, জনগণের প্রতিনিধিরা সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে। একটা কথা আপনি নোট করবেন, দিস গভর্নমেন্ট ইজ নট দ্য রেভলিউশনারি গভর্নমেন্ট, দিস হুম। গভর্নমেন্ট ইজ নট দ্য রেভলিউশনারি গভর্নমেন্ট।
এই গভর্নমেন্ট ইচ্ছা করলে কিন্তু সবকিছু পারবে না। এই গভর্নমেন্টের মুখ্য দায়িত্ব হবে ন্যূনতম সংস্কার দিয়ে দেশে একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই সরকারের কাছে একটা ম্যান্ডেট দিয়ে যাওয়া হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। যেমন 1991-এর নির্বাচনে তিন জোটের রূপরেখা অনুযায়ী তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। আমরা তখন সংসদে ছিলাম। আই ওয়াজ দ্য অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্যাট, মানে ফিফথ পার্লামেন্টে। সেইখানে ওই তিন জোটের রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা সংসদীয় গণতন্ত্রে নিজেদেরকে আমরা মানে স্থানান্তর করেছি, এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই গভর্নমেন্টও একটা রূপরেখা দিয়ে যেতে হবে, সকল রাজনৈতিক দলকে এক টেবিলে বসিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে যে দুইটা ভাগ করে যে লোক এই সংস্কারগুলি নির্বাচনের আগে এত মাসের ভিতরে আমরা কমপ্লিট করব, আপনারা আপনাদের কাছে আমরা প্রস্তাব দিলাম। আর এই সংস্কারগুলি whoever comes into the power after the election এই সংস্কারগুলি করতে হবে। তাহলে ওই যারাই গভর্নমেন্টে আসবে, রেস্ট অফ দ্য রিফর্মস দে হ্যাভ টু ডু, এন্ড দে উইল বি বাউন্ড টু ডু দ্যাট ইন দ্য পার্লিয়ামেন্ট। করতে হবে। কাজে এইখানে কোনো দ্বিমতের ব্যাপার নেই, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করে অনির্বাচিত একটা সরকারকে বেশি দিন চালিয়ে দেশে একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য। এবং যারা 71 সনে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা মত প্রকাশ করেছে, যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমরা যাতে স্বাধীন না হই আমাদের বাড়ি ঘরে আগুন দিয়েছিল, যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদেরকে ওই পাকিস্তানিদের পরাভূত রাখতে চেয়েছিল, ঠিক এরকম একটা গোষ্ঠী কিছু মানুষকে সংগঠিত করে আমাদের দেশে গণতন্ত্রকে নস্যাৎ করে নির্বাচনকে বিলম্বিত করে একটা অনির্বাচিত সরকার রেখে বিদেশিদের কাছে আমাদেরকে খারাপ করে আরেকটা নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। জাতিকে এই ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। একটা কথা এখানে এসেছে যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সমালোচকদের বলেছে, আবার ব্রিগেডিয়ার সাহেব এই থানভীর আকন সাহেবও বলেছেন বিএনপির কোনো অবদান ছিল না, শুধু জুলাই আগস্টের এই বিপ্লবীরা এই বিপ্লবটা করেছে। দেখেন, সরি টু সে দ্যাট, গত 16টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে এই দেশে নির্বাচন, ফেয়ার এন্ড ফ্রি একটা ইলেকশনের জন্য বিএনপি মাঠে আন্দোলন করেছে। একটা আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত ঘটে, হঠাৎ করে কিন্তু লাভার বিকিরণ ঘটে না। এই আগ্নেয়গিরি অনেক দিন ধরে ভিতরে আগুন সৃষ্টি হতে হতে একটা সুন্দর সময়ে এসে এটা ব্রাস্ট হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। গত 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদক্ষ সাংগঠনিক নেতৃত্বে বিএনপি সংগঠিত হয়ে আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মাস আমরা হত্যা, খুন, গুম, জেল, নির্যাতনের মুখোমুখি হয়েও আমরা আন্দোলন করে এই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছি, যার পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্ট বিপ্লবে। যার পিছনে আমাদের সমর্থন ছিল, আমরা মিছিল মিটিংয়ে গিয়েছি, আমাদের ছাত্ররা গিয়েছে, আমাদের যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, আমরা মার্চ হয়েছি তাদের সাথে, এবং একটা সার্থক বিপ্লব ঘটেছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। উই মাস্ট অনার ইট, উই অনার ইট, অফকোর্স আমরা অনার করে যাচ্ছি, অনার করব। তারা নেতৃত্ব দিয়েছে, এটাকে কেউ খাটো করে দেখবো না। বাট ওই আন্দোলনের ফসলে গভর্নমেন্ট সবকিছু করতে পারবে, নট দ্যাট, বিকজ ইটস নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, ইট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে সকল দলের মধ্যে। কাজী এইখানে যারা ষড়যন্ত্র করে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যঙ্গ করতে চায়, একটা কথা বলতে চাই, মুক্তিযুদ্ধ ইজ এট দ্য টপ অফ এভরিথিং। 71-এ যদি আমরা এই দেশটা স্বাধীন না করতে পারতাম, আজকে যারা বিদেশে বলে রাজাকারের বাচ্চা রাজাকার বলেন, তারা কিন্তু বিদেশে যেতে পারতেন না। আজকে আমাদের সন্তানেরা বিদেশ গিয়ে লেখাপড়া করতে পারতো না। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের সন্তানরা যেতে পারতেন না। আজকে নাসাতে আমাদের বাঙালিদের নাম থাকতো না যাওয়ার জন্য। ইট ইজ দ্য আউটকাম অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাইটিং ইন 1971। যে দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে আমাদের সচিবদের জন্ম হচ্ছে, দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে সেনাবাহিনী প্রধান বাংলার জমিন থেকে সৃষ্টি হচ্ছে, দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে বিচারপতি, প্রধান বিচারপতি বাঙালিরা হচ্ছে। সেই স্বাধীনতাকে কটাক্ষ করে, সেই মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে যারা কথা বলে, তারাই আজকে নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্রকে ব্যাহত করার লক্ষ্যে তারা আজকে দেশে আরেকটা নতুন অরাজকর পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ সকল অবস্থানে সকল জায়গা থেকে একত্রিত হয়ে এই দেশে গণতান্ত্রিক সরকার কায়েম করে ওই সব ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে দিতে হবে, যারা 71-কে কটাক্ষ করতে চায়, সংবিধান পরিবর্তন করতে চায়, কথা বলতেছে। সংবিধান পরিবর্তন করার রাইট তো কারো আমাদের নাই। সংবিধান পরিবর্তন করতে হবে সংসদে গিয়ে 2/3 মেজরিটি নিয়ে।
We can't amend the constitution without forming the sovereign parliament and without having two-third majority in the parliament. আমাদেরকে করতে হবে সেখানে গিয়ে। কাজী গায়ের জোরে যারা কথা বলে গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, অনির্বাচিত সরকারকে যারা নির্বাচিত সরকারের বিকল্প হিসেবে দেখে দেশে গণতন্ত্র ষড়যন্ত্র করতে চায়, আবার আরেকটা ফেসিবাদের জন্ম দিয়ে নির্বাচনকে ব্যাহত করতে চায়, দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে বিশ্ব দরবারে যারা ব্যাহত করতে চায়, যারা ক্ষুণ্ণ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। তাদের বিরুদ্ধে জনাব ইউনূস সাহেবকে সজাগ থাকতে হবে। উই অনার মিস্টার ইউনূস, হি ইজ আওয়ার প্রাইড, হি ইজ আওয়ার প্রাইড। ওনাকে বুঝতে হবে তারা ষড়যন্ত্র করতেছে। উনি ইজ্জতের সাথে একটা নির্বাচন দিয়ে ওনার হাত দিয়ে কি কি সংস্কার আগামী সংসদে করতে হবে উনি জাতিকে বলে যাক, আর কি কি সংস্কার উনি করতে এখন পারবেন নির্বাচনের আগে সেটা উনি করে একটা নির্বাচন দিয়ে ইতিহাস সৃষ্টি করে যাক, জাতি ওনাকে স্মরণ রাখবে। ধন্যবাদ আপনাকে, স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ।